আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলেই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমা গুনে জলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد। ওয়াকিন দেশের মানুষ তুমি, এখন নয় তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল নবী কামালি كسبت دجى بجمالي حسنت جميع الخصال صلوا عليه وآله
সম্মানিত আল্লাহর আশিকিন জাকিরিন, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা আমার, আজকের এই হালকা জিকিরের মাহফিল। কিসের মাহফিল? এই মাহফিলটা যদিও ছোট ছোট মনে হইতেছে। কি মনে হইতেছে? ছোট মনে হইতেছে। ছোট মরিছে, হ্যাঁ হাসা, ছোট মরিছে জাল বেশি। তাহলে ছোট মাহফিলে বরকত বেশি। কথা ঠিক কিনা? আপনাদের দেশে কি কয়? মাছ দিয়ে ধরে বড়শি না কি কয়? বড়শি। এটা কি ছোট না বড়? এই ছোট্ট বড়শিতে যদি ছোট্ট একটু আদার দিয়া পুকুরে কিংবা নদীতে যদি ফালানো হয়, সেই ছোট বড়শি বড় বড় রুই কাতল শীতল ধরে লয় না? হ্যাঁ। তাই আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, ছোট ছোট বলিয়া কাউকে করিও না হীন, ছোট ছোট বড়শি দিয়া গাতে বড় বড় মিন। মিন শব্দের অর্থ কি? মাছ। বুঝাইতে পারছি? আমরা এখানে যদিও মানুষ অল্প আছি, কিন্তু এটা এই জায়গাটা, এই অল্প সংখ্যক কিছু মানুষ, এই জায়গাটা আল্লাহর কাছে অনেক উত্তম। এই মুহূর্তে আপনি ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে যান, অনেক প্রাইভেট হসপিটাল আছে না, ওখানে যান, যা দেখেন অনেক মানুষ বেডের মাঝে শুয়ে আছে, অসুস্থ। অনেক মানুষ আইসিইউ এর মাঝে আছে। অনেক মানুষ, এই যে অসুরা চিনেন না আপনারা? এই অসুরা কি? জেলখানা। যা দেখেন কত আসামিটার মাঝে আছে। অনেক মানুষ যা দেখেন চার দোকানে বসা, ঠ্যাঙ্গের উপরে পা না পার উপরে ঠ্যাং, ঠ্যাঙ্গের উপরে পা, ঠ্যাঙ্গের উপরে পা দিয়া চা খাইতেছে, তিন মানুষের বদনাম করতেছে। তার থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করে সুস্থতা দান করে, আল্লাহ তাআলা পছন্দ করে এই একটা জিকিরের মজলিসে আমি আপনি আমরা বসতে পারছি, এই জন্য আমরা বেজান না খুশি? তাহলে কি একটু আলহামদুলিল্লাহ বলা যাইব? আর একটু আসতে আলহামদুলিল্লাহ। এতে আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? আল্লাহ যদি খুশি, যদি বান্দার প্রতি যদি থাকে, ওই বান্দার কোন হতাশ হওয়ার নিরাশার কোন দরকার আছে? সমস্ত কিছুর মালিক কে? আপনার এত সুন্দর চেহারা দিল কে? আপনারে খাওয়ায় কে? আপনাকে এই পর্যন্ত আনলো কে? সবকিছুই করছে আল্লাহ। জিকির করুম একটু আল্লাহর। সমস্যা আছে? কোন সমস্যা নাই। এই যে বসছি, এইটা আমরা বসার আগেও কিন্তু একটা ঘর ছিল, সাধারণ একটা ঘর ছিল। যখন আমরা এখানে বসছি আল্লাহকে স্মরণ করার জন্য, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই জান্নাতের বাগানে বসছি, এর মাঝে একজন ভদ্রলোক আছে। কি আছে? ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম কি? ইবলিশ। এই ভদ্রলোক আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কি দিচ্ছে? কিছু লোকের, সবাই না, কিছু লোকের ওয়াসওয়াসা দিচ্ছে। কিল্লিগা যে আইলাম, আয়া তো আটকায় গেলাম। কিল্লিগা যে আইলাম, আটকায় গেলাম। হুজুর ওয়াজ ছাড়ে না, আর আমরাও বাড়ি যাইবার পারি না। বাড়িতে কত কাজ আছে, বাড়িতে কত কাজ আছে। এই ভদ্রলোক কি ভালোর পক্ষে না খারাপের পক্ষে? এখন কি আপনার কি ভদ্রলোকের পক্ষে থাকবেন না আল্লাহর পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহর পক্ষে যদি থাকেন, আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন আর আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য এখানে আসছি,
জীবনে অনেক গুনাহ আছে, না গুনাহ ছাড়া কেউ আছি? আল্লাহ তুমি আমাদের এখান থেকে নিষ্পাপ বেগানা মাসুম না বানায় এখান থেকে তুমি আমাদেরকে বের করো না। নিয়ত করতে পারেন কি পারেন না? ইনশাআল্লাহ। শয়তান যদি এখানে যারা আছেন আপনারা আমার কথা শুনতেছেন তো? বড় মাইক সার্ভিস ভালো, আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। শয়তান কান্ত আছে যে হুজুর তাড়াতাড়ি ওয়াজ ছাড়েন, এটিতে আমার কি করতে হইব, কাজ আছে, কাজ আছে। শুনেন, যদি এখানে যারা আছেন দুই একজনের যদি শয়তানের ছেলেবেলায় যদি একটু ইনজেকশন যদি পুশ করে, জামুগা চল জামুগা ধীরে যেতেছে, কয়টা জানি বাজারে বাসায় যেতে, ঘুমাইতে হইব, খাইতে হইব, খাওয়ানোর ব্যবস্থা আপনাদের আছে আলহামদুলিল্লাহ কন, থাকার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কন। বাইকদার না হয়ে বলে জায়গা হয়, এত বড় বাড়ি জায়গা হইব নামকে কয়টা মানুষের? সমস্যা আছে। এখানে যতক্ষণ থাকবেন, যতক্ষণ মাহফিল চলবো, এতক্ষণ আপনার আমলের মিটার বাড়বো, আর এখান থেকে বের হয়ে যাবেন আমলের মিটার কমতে থাকবো। কথা ঠিক কিনা? কথা যেটা কই তুলেছিলাম মনে আছে তো? যদি ইনজেকশন পুশ করে কি কইবেন? শয়তান তুমি আমার আল্লাহ না, কি কইবেন? আমি তোমার বান্দা না। আমি কি শয়তানের বান্দা? শয়তান কি আমার আল্লাহ? হ্যাঁ, এনে কারো স্মরণ করতে বসছি? আল্লাহর স্মরণ করতে বসছি। শয়তান তো একটু খুশাখুশি করবই। শয়তান খুশাখুশি করব, দেখবেন কবেন কি তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। নিয়ত করতে পারি আলহামদুলিল্লাহ। তৈরি দিয়ে একটা কথা কম যায়, এখানে যে আমরা বসছি, আমাদের এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব সৈয়দ শফিকুল ইসলাম মিন্নত সাহেব, হযরতের বাসায় আমরা বসছি। আসলে উনি খুব পেরেশানির মাঝে আছে। ওনার বিবি মানে আমার বোন খুব অসুস্থ। আপনার আল্লাহর আশেক পাগল মানুষ আসছেন, একটু জিকির আজকার কইরা নিজেদের জন্য, নিজের আহাল পরিবারদের জন্য দোয়া করবেন, সেই সাথে আমার বোনটার জন্য আপনারা একটু সকলে দোয়া করবেন। পারবেন না দোয়া করতে? হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রোগ দেন কে? আল্লাহ। সারাই কে? আল্লাহ। উসিলা দরকার আছে না নাই? আছে। আপনার আজকে উসিলা আল্লাহর আশেকেরা পাগলেরা একটু জিকির আজকার করবেন, কইবেন। আপনারা এখানে যারা আছেন, আপনাদের মাঝে হয়তো এমন কোন লোক আছে যারা আল্লাহ তাআলা ওলির দপ্তরে নাম লেখা রাখছে, আপনি কইতে পারেন না। কথা বুঝেন নাই? হযরত মুসা কারিমুল্লাহ জামানায় মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা মুসা কারিমুল্লাহর দোয়া কবুল করতেছেন না। তখন বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা তোমার দোয়া তো কবুল করতাম, কিন্তু তোমার দোয়া তো কবুল করুম না। কেন? তোমার এই মজলিসের মাঝে এমন একটা ঘৃণিত একজন, এমন একটা নিকৃষ্ট লোক আছে, যার কারণে আমি আল্লাহ তাআলা তার তোমাদের দোয়া কবুল করতেছি না। মুসা কারিমুল্লাহ তো জালালি তবিয়তের মানুষ ছিলেন, জানেন না আপনারা? মুসা কয়ে আল্লাহ খালি আমাদের খালি নাম ঠিকানাটা কোন কেডাইটা, হ্যাঁ রে অহনি মনে করেন হতে এলাম। আল্লাহ কয় মুসা কয় কি, তুমি কি আমার গীবতের কাতারে রাখতেছ? আমি আল্লাহ কি গীবত করুম কারো? আমি আল্লাহ কি গীবত করুম? তখন মুসা কারিমুল্লাহ কইতাছে, এই মজলিসের মাঝে কোন লোক আছো যে আল্লাহ তার পছন্দ করে না? সুরের মন কি বলিস না? মুসা কারিমুল্লাহ পয়গম্বর এই কথা কইছে, ওই লোকটা ভীত সশস্ত্র হয়ে গেছে, মাথাটা নিচে দিয়া আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আমার মতো নিকৃষ্ট পাপী বান্দা এই দুনিয়া তার একটাও নাই। মাবুদ রে, আমি তোমার দরবারে খালেস নিয়ত তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহ তখন দোয়া করলেন, আবার আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহকে কি এর আগে দোয়া করলাম কবুল করলেন, এরপর আবার দোয়া করলাম কবুল করলেন, তার কারণ কি? মুসা যার জন্য দোয়া কবুল করি না, সে আমার কাছে তওবা করছে, আমি কবুল করে নিছি। সুবহানাল্লাহ। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহে ভরা, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আপনি করি নাই।
গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া চোখে কিছুই দেখি না, জান্নাত তো দূরের কথা। যে ইবাদত করি, যে নামাজ পড়ি, নামাজ গাছের আঘাতই জানা, আল্লাহর কাছে দূরের কথা। যে দস্তখতের মাঝে চেয়ারম্যানের মোহর না থাকে, সিগনেচার না থাকে, ওই সনদপত্র কি কোনো কাজে লাগে? হ্যাঁ, নামাজ পড়ি, নামাজের মাঝে মোহর আছে, নামাজের মাঝে সাইন আছে, ওই নামাজ তো গাছের আগাইতে জানা। নামাজ যাবে আল্লাহর কাছে। ইসলামের স্তম্ভ কয়টা? কি কি? হ্যাঁ, আবার কোন? কত সুন্দর মুখস্থ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের স্তম্ভ 5টা। সর্বপ্রথম কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? তো সর্বপ্রথম আছে কি? কালেমা। যে ব্যক্তির কালেমা ঠিক নাই, ওই ব্যক্তির কি নামাজ ঠিক হবে? কথা কোন? আমগো দেশে মুরব্বীর একটা কথা কয়, আমগো দেশে কয় কিনা জানি না, আমগো দেশে আবার কয় বেশি বেশি। আগের আল যেমন যা, পিছের আল বলে এমনি বলে যা। ভাই কি কয় না? আরো সব কি কন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো। কালেমা যার ঠিক নাই, তার নামাজও ঠিক নাই। যার কালেমা ঠিক নাই, তার রোজাও ঠিক নাই। যার কালেমা ঠিক নাই, তার হজও ঠিক নাই। যার কালেমা ঠিক নাই, তার যাকাতও ঠিক নেই। প্রমাণ দিমু, প্রমাণ নেন। আমাদের দেশের মানুষরা এখন নামাজ লেখালি ফারাফারি করি, কার আগে কে নামাজ পড়ুন। বেটা তোর কালেমার খবর নেই, তুই নামাজ লেখা ফারাফারি। নামাজ পড়তে হবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আপনি নামাজ পড়তে হবেন। নামাজ পড়বেন, কোন নামাজ পড়বেন? ওই যে হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, আমি তো মূর্খ সুরক্ষ মানুষ, এলেম কালাম নাই, আমল তামল নাই। আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য কি? মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। 40 বছর 50 বছর সেজদা দিলেন, কপালের মাঝে কর ফালাইলেন, আডুর মাঝে কর ফালাইলেন, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ কবর হয়েছে কন্যা। কি করলা? সালাতা ইল্লা বিল হুজরি কল। বুখারী শরীফের হাদিস, হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করছেন। লা সালাতা ইল্লা বিল হুজরি কল, অর্থাৎ হুজরি কলবের সহিত নামাজ আদায় করো। হুজরি কলব চিনেন না? বড় চিনেন? হুজরি কলব চিনেন? মুসল্লি করে জিজ্ঞেন যে হুজরি কলব কয়। অনেক ইমাম সাহেব তো কইতাম না হুজরি কলব কোন জায়গায়। ইমাম সাহেব অনেক ইমাম সাহেব, সব না, অনেক ইমাম সাহেব কইতাম না হুজরি কলব কি ব্যাপার। ওই হুজরি কলব সহিত নামাজ আদায় করতে গেলে আর নামাজকে কামিলাত করতে গেলে যারা হুজরি কলব করছে তাদের সোহবতে আমাকে আপনাকে যাইতে হবে। কথা ঠিক কিনা? কালেমা যদি ঠিক না থাকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? এটা হলো তাওহীদ। এটা কি? তাওহীদ। আল্লাহর একত্ববাদ কি করলেন? আপনি ঘোষণা করলেন, স্বীকার করলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কি? এটা হলো রিসালাত। এটা কি? রিসালাত। অর্থাৎ কি? আপনি স্বীকার করলেন আল্লাহ রাসূল হলেন আল্লাহর প্রেরিত দূত। আপনি যদি করেন যে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আপনি কি ইমানদার হইতে পারলেন? না। আপনি যদি কোন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, রিসালাত মানি, তাওহীদ মানি না, আপনি কি ইমানদার হইতে পারলেন? আপনি ইমানদার হইতে গেলে আপনার কি করতে হইব? তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। এটা কি মুখে মুখে না অন্তরে অন্তরে? আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে কি মানুষ পাঠাইছে না ধর্ম পাঠাইছে? মানুষ। হ্যাঁ, মানুষ। হাসা ধর্ম আগে পাঠাইছে না মানুষ? মানুষ আগে পাঠাইছে। মানুষই যদি না বাঁচে আপনি ধর্ম প্রচার করবেন কার কাছে গিয়ে? কথা ঠিক কিনা? মানুষ যদি, আমাদের দেশে বর্তমানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয় বেশি। কথা ঠিক কিনা? টানাটানি হয় বেশি। কথা ঠিক কিনা? মারামারি হয় বেশি। কথা ঠিক কিনা?
মানুষ যদি নামাজ ধর্ম প্রচার করবেন কার কাছে? এই যে মাথায় টুপি দিছে না, শেষ, নামাজ পড়ে না, ফাসেক, চলন যাইব না, বন যাইব না, খাওয়ান যাইব না, তুমি মাতবর করতে গাইছো। আল্লাহ বলতেছে আমি আওয়াজ করে আদম বানের দুনিয়াতে প্রেরণ করলাম। সূর্য তো কোনদিন কই নাই যে আমাকে যে আল্লাহ মানে না তার ঘরে আলো দিও না। আমি তো আল্লাহ কই না যে আমার আল্লাহ মানে না হ্যাঁ পানি ব্যবহার করতে তো মনে হয় কথা কইছে নাকি? আল্লাহ কইছে তোমার যা মন চায় তা করো, তুমি যে তুই তারা বেকা থাকো, তোমার আমি একদিন সুদা করে আলাম। কি সুদা করুন? আমার পক্ষ থেকে একজন মাওলানা সাহেব পাঠামু। কি পাঠামু? মাওলানা সাহেব। শুনেন, আমার মুর্শেদ কেবলা আল্লাহর কুতুব, মানিকগঞ্জের আল্লাহর কুতুব আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল মাদ্দাজিলুল আলাইহি আল্লাহ আমার শাইখের মুখে থেকে আমরা তো অনেক কথা শুনি। এই কথা শুনি তো উনি মাঝে মাঝে একটা কথা কয়, মনে আপনার কাছে বিরক্ত হইতেছেন না? বড় মনে মনে আছে তো কি কইবেন? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, ওয়াজ শিখাই দিছি। এরপর যদি শয়তানের লোক যদি না পারেন, দোষ কিন্তু আমার না। বুঝলেন? বুঝলেন? আমার মুর্শিদ কেবলা বলতেছে সাপ আর ব্যাঙে দুস্তি বাতাইছে। কি বাতাইছে? দুস্তি। সাপ আর ব্যাঙে দুস্তি। তো দুই দুস্থ যায় কথা কইতাছে। দুই দুস্থ যখন কথা বলতেছে তখন ব্যাঙে সাপের কইতাছে। ব্যাঙে কি কারে কয়? দুই দুস্থ না, দুই দুস্থ লাগে তাকাছে অনেকদিন পর কথাবার্তা। দোস্ত কি কথা, তুমি গাতার থেকে দিয়ে বাইরে সুজো হইয়া, আবার যে গাতার মাঝে যখন ঢুকো, গর্তের মাঝে যখন ঢুকো সুজো হয়ে ঢুকো, কিন্তু তুমি চলো কিল্লিগা, চলো তেরা বেঁকে চলো কিল্লিগা। সাপ গর্তেতে বাইরে কি হইয়া ঢুকে, কি হইয়া চলে কেমনে? বেকা কিসিমের কিছু মানুষ আসেনি। হামসে বড় কোন হে, আমার তে বড় কেডা আছে, আমার তে বেশি জানে কে, হ্যাঁ সাহসটা করতে পারে আমার উপরে কথা কয়, আছে না নাই? মাতবর, হ্যাঁ কি মাতবর, হ্যাঁ রে কেউ গ্রামে জিগা না, কিন্তু হাইট দেয় মাতবরি করে, আছে না নাই? হ্যাঁ এখন সাপে জন কইতেছে দোস্ত কি এটা আমার ধর্মই এরকম, গর্তে ঢুকি সুযোগ হইয়া বাইরে সুযোগ চলি তেরাবকে, আমি জীবনে সুযোগ চলুম না। এর ভিতরে ল্যাংটা পোলাবেন আছে না, আপনার দেশে আসেনি ল্যাংটা পোলাবেন? এই যে ল্যাংটা পোলাবেন হাতে গোসল টোসল করতেছে, বৃষ্টি হইতেছে, লাডি লেনা দূরাইতেছে, খেলতেছে, দেখছে পথের মাঝে সাপ আর ব্যাং। পোলাবেন বাড়ি কোনটারে দিব? হ্যাঁ সাপের দিছে বাড়ি, ব্যাঙ্গে কইছে যান বাঁচান ফরজকে দিছে লাভ, ব্যাংক তো যান বাঁচাই রয়েছে, সাপ কি যান বাঁচাইতে পারছে? পোলা বানে পাইছি তো পাইছি, তোর বহুদিন পরে পাইছি। বাইরেতে বাইরেতে বাড়িতে বাড়িতে সাপ কি ব্যাক আছে না সুজা? সুজা হয়ে গেছে। আল্লাহ কইছে বান্দা কি তেরা বেহা করে চলো না? আমার পক্ষ থেকে মাওলানা পাড়ায় তো মাজরুল আলাইহিস সালামকে একটা হান্ডারের বাড়ি দিব, তোমাকে সুদা করে দিব। সুবহানাল্লাহ। এই বান্দা সুজা হইবা না, সাপ পর্দা ব্যাঙ্গে আইছে সাপের কাছে, লাভ দে মরছে, পোলাবেন তো ফালাই টালাই দিয়ে গেছে, সুজা পড়ে রয়েছে, সাপ আবার লাভ দিয়েছে দুস্তের কাছে। দুস্তের কি হালত, দুস্তর তো কিছু করতেই পারলাম না। দেখো দোস্ত, দোস্ত তো দোস্ত তার কথাবার্তা কয় না, ব্যাঙ্গে দোস্ত হে তো হুজা হইলা, মইরা হুজা হইলা। এই তো হুজা হইবেন কি, মইরা হুজাবেন না মরার আগে হুজা হইবেন? মরার আগে সুজা দরকার আছে না নাই? আছে না নাই? মরার আগে সুজা হইতে হবে। তার কারণ কি, মরার আগে যদি সুজা যদি হইতে পারেন, আপনার মরণটা সহজ হয়ে যাবে, আপনার কবরটা সহজ হয়ে যাবে, আপনার মিজানটা সহজ হবে, আপনার পুল সেরাত সোজা হবে, সহজ হবে, আপনার হাসরটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি কিছুক্ষণ আগে আমার দুলাভাইয়ের সাথে কথা বললাম, যে দুলাভাই একজনে কালকে বলতেছে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি এটা কোন কথা বলি, লাখ লাখ শুকরিয়া কি? লাখ লাখ কি শুকরিয়া? কত লক্ষ কোটি শুকরিয়া। আমি কে লক্ষ কোটি শুকরিয়া, এটা কোন কথা বললেন? এসব কথা বাদ দেন, কি লাখ লাখ শুকরিয়া লক্ষ কোটি শুকরিয়া কি কমু?
আমি কে আচ্ছা কোন তো আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড়। আমি কেমন বড়, কত বড়? এটার তো পরিমাণ নাই, আমি পরিমাণ নাই। তা আল্লাহ এত বড়, তার পরিমাণ নাই, তা আপনি পরিমাণ মতো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন কোন? আপনি বলবেন অগণিত শুকরিয়া, কোন পরিমাণ নাই। আর আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখে ফেরেশতারা কি দেখো আমার বান্দা আমার শুকরিয়া আদায় করতেছে অগণিত, তার নিয়ামত এটা তো মানে অগণিত। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে বান্দা তুমি আমার সাথে যেরূপ ধারণা করবা আমি তোমার সাথে ওইরূপই ধারণা ব্যবহার করব। অতএব কেউ যদি মনে করে আল্লাহ আসমানে তো আসমানে, কেউ যদি মনে করে মসজিদ করে মসজিদ করে, কেউ যদি মনে করে কাবা করে কাবা করে, কেউ যদি মনে করে যে আমার কলবে তো আমার কলবে, কারণ আল্লাহ বিরাজমান। কথা ঠিক কিনা? আল্লাহ কি সমগ্র জায়গায় আল্লাহ বিরাজমান। অতএব আসেন এই আল্লাহকে জানতে গেলে, চিনতে গেলে, বুঝতে গেলে এরকম একজন আল্লাহ লোকের সোহবতে আমাকে আপনাকে কি করতে হবে? যাইতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা এখানে যারা মুসলিম আমরা যে লোকগুলো আছি, এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সকলেই কিন্তু একটা জায়গায় গেছি, সেটা হলো কি তালিব ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। কথা ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফে গেছি, মানিকগঞ্জের পীরের সোহবতে গেছি। মানিকগঞ্জের পীরের সোহবতে আমরা যারা গেছি, আমাদের যাওয়াতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে না? এক সময় আমরা মাথায় টুপি পরতাম না, আজকে মাথায় টুপি দেই, খুব খারাপ কাম নাকি? এক সময় মুখে দাড়ি ছিল না, আজকে মুখে দাড়ি রাখছি, খুব খারাপ কাম নাকি? পরনে জুব্বা ছিল না, জুব্বা পরি, খারাপ নাকি? খারাপ না। তাহলে যেখানে গেলে আল্লাহ রাসূলের সুন্নত আমল হয় সেখানে যাওয়াটা আমাদের অতি জরুরি। কথা ঠিক কিনা? আমাদের 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 দরবার শরীফে অনেকে মনে করে যে মানিকগঞ্জ দরবার শরীফ বুঝি, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কথাই বলি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে অনেক হুজুররা মনে করে দরবার শরীফ মাজার, কি মাজার, গান বাজনা হয়, উরুস হয়, বেড়া বেডি নাচানাচি মানে ফালাফালি করে। কথা বুঝলেননি? জান না কইতে হইব না জান না কইতে হইব, তাহাকিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছে তোমরা কোনো কিছু না জান না, না দেখা, তাহাকিক না করে, আন্দাজে অনুমানে কোনো কিছু কইরো না, কোনো কিছু বললো না। সিলে কান নিছে কি সিলের পিছে দুধ দিবেন না কানে হাত দিবেন? না, আমরা যদি কিছু কানে আপনাদের সিলের পিছে দুধ কাম হইব? কানের জায়গা কান ঠিকই আছে, তুমি ঠিক নাই, তুমি দূরে যাবা। নদীতে কইরা নঙ্গর সারা নদীতে কইরা নঙ্গর বাইতাছো গুদারা নাও, সারা বছর বাইলা তরি তবু না ফুরাইলো গাও। নঙ্গর না আপনি থুইয়া কেরাফি কইরা আপনি হারা দিন রাত দিন 24 ঘন্টা বইটা বান, নৌকা কি আগে যাইব না? হ্যাঁ, এই জন্যই তো বলে আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় প্রীতি, রাজা সেটাই গরু চড়ায়, রাখাল বসে সিংহাসনে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে, সেই দেশেতে যাবে যদি বসতে হবে উজান বেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি সারলে যায় বহুদূর, মালিক পাইলে বিয়ারিং হয়ে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। সেই দেশেতে যাবে যদি বসতে হবে উজান না বসে, মনা তোর উজান না বাইয়া নিবেগে, চেতন মুর্শেদ পাওয়া নসিবেতে মিলে যাক। সুবহানাল্লাহ কোন? পীরের কাছে বায়াত মুরিদ হতে হবে কি হবে না? অনেকেই, আমি গত কয়েকদিন আগে বলছি, অনেকেই বলে যে বাপ মা হইলো সবচেয়ে বড় পীর, বাপ মা থাকতে পীরের কাছে মুরিদ হওয়া যাইব না। আসে না নাই কথা? যারাই কথা বলে তাদের কাছে আমি তাদেরকে বলি তুমি সবার আগে পীরের কাছে মুরিদ হইতে হইব তোমার। কইবেন কে? বাপ মাই তো বড় পীর। হ্যাঁ, বাপ মা বড় পীর, আমিও কই। আমার পীর সাহেব বলে, আমার সাইকে বলে তোমার সবচেয়ে বড় পীর হইল তোমার মা এবং তোমার বাবা। কন্যা সুবহানাল্লাহ। এখন কথা হইল তুমি তোমার মারে পীর মাইনা চলো কিনা, তুমি তোমার বাবাকে পীর মাইনা চলো কিনা। যদি তুমি তোমার বাবাকে, যদি তোমার মাকে যদি পীর মাইনা যদি চলো, তাহলে তোমার কোন পীরের কাছে যা বায়াত মুরিদ হওয়ার দরকার নাই। আমাদের সমাজে বর্তমানে অনেকেই দেখা যায় আপনাদের এলাকার লোক ভালো, আপনাদের এলাকার লোক ভালো, আমাদের এলাকার কথা কইতাছি, পীরের কাছে মুরিদ না, বউর কাছে মুরিদ হয়। কথা বুঝেন না? বেজার হইতেছেন না? বড় এরকম কেউ থাকলে আবার ঘুরাই দেবো, চলব। বউর কাছে মুরিদ, রাত 12টা বাজছে, 10টা অনেক সময় রাত্রে পোলা বাজতে হয় না, বাপ মা ঘুমাইতেছে, ঘুমাই রয়েছে, বউরে ফোন দিছে, ইলো কি দিছে, সব ঘুমাইছে, ঘুমাইছে, আস্তে করে গেটটা খুলে দরজা খুলেছে, নাইতাছি আস্তে করে। ওই যে জুমুর হোটেল আছে না ব্রাহ্মণবাড়িয়া, কারি হোটেল জুমুর, এটা আছে না ব্রাহ্মণবাড়িয়া? আছে। ওখান থেকে ওই যে
কাচ্চি বিরিয়ানি আছে না, মুরগ পোলাও কাচ্চি বিরিয়ানি, এগুলো লইয়া লঙ্গির মাঝে আমরা বুঝাইয়া আস্তে করে দরজা খুলেছে, জামাই দুজন মিলে ইচ্ছা করতে খাইছে, মা বাপ তো ঘুমায় রয়েছে। সিজন চলে যায়, মা জনম দুঃখিনী অসুস্থ হইয়া পাশের ঘরে শুয়ে রয়েছে। আহা, সে জনম দুঃখিনী মার ভাগ্যে একটা কমলার কুয়া উঠলো না, একটা বেদানার 2-4টা দানা উঠলো না, একটা আপেল পাইলো না, একটা মালটা পাইলো না। অথচ তুমি তোমার বিবির না তুমি ঘরে ফল খাও, শরীরে বল বাড়ানোর লেগা। আল্লাহ কইতাছে, আপনি কইতাছেন যে আপনার বাপ মা বড় পীর, আপনি যদি বাপ মারে যদি পীর মাইনা চলতেন তাহলে আপনি কাজগুলো করতে পারতেন না। আর আপনি কি করবেন, একজন হক্কানি কামেলে মোকাম্মেল পীর ও মুর্শিদের কাছে যখন বায়াত মুরিদ হবেন, তখন সেই পীর বলবো আমার জন্য না, আগে তুমি তোমার বাপ মার জন্য করো। তোমার বাপ মাকে তোমার প্রতি যদি রাজি থাকে, তোমার প্রতি যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি, আমিও তোমার প্রতি খুশি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে হক্কানি পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আবার কিছু কিছু পীর আছে বাবার দরবারে আইও না খাইল্লা, যাইও না খাইল্লা, কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই বাবার দরবারে যায়, গরুর গলায় মালা টালা পরাইয়া নাচা গাইয়া যায়। মা জনম দুঃখিনী এক টুরকা গরুর গোস্ত খাইতে পারে না, বৎসরে কোরবানিতে যদি কেউ যদি দেয় তাহলে একটু গরুর গোস্ত খাইতে পারে। আর মানে পোলায় কি করে, 50,000, 60,000, 70,000, 1 লাখ 2 লাখ টাকা গরু কিনা বাবার দরবারে যায়। ওই লোকের পীর, ওই পীর আর হক্কানি পীর কি এক? একজন হক্কানি পীরের সোহবতে আপনি আমি যখন যাব, তখন আমি আমার জীবনের একটা কথা বলি, আমি আমার শাইখের জন্য আমি নতুন টাকাটা মুসাফা করতে গেছিলাম। আমার শাইখ বলছে যে না, তুমি আগে তোমার পিতা মাতার সাথে তুমি নতুন টাকাটা মুসাফা করবা। সুবহানাল্লাহ। 1 কেজি আপেল কিনা লয়ে গেছিলাম সাইদাবাদ জনপদের মূর্তিকা। আমার শাইখ বলতেছেন, আপনার কি ঘরে বাপ মা আছে? আমি কি যে আছে। বাপ মারে ফল কিনা দিছেন? আমি কি হুজুর দেই নাই তো। বাপ মারে ফল না দিয়ে পীরের লিগা ফল লয়েছেন, সাইরানার কাম হইব না। হুজুর কি করুন? আপনার বাপ মারে না ফল খাওয়ান, খাওয়ানোর পরে যদি আপনার বাপ মা খাওয়ার পরে আপনি আপনার লিগাই নেন। আমি তো হুজুর এটা রাইখা দেন, আমি আমার বাপ মানে আমি কিনে নিয়ে খামো, না এইটাই নিয়ে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। এরকম একজন হক্কানি, একজন দরদ ভরা মানুষ, তালিব ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শাইখ, আমার মুর্শেদ আল্লামা আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল মুদ্দেজুল আলিয়া, ওনার নেতৃত্বে, ওনার বলিষ্ঠ নেতৃত্বে এই ডিসেম্বর মাসের 25 তারিখে মানিকগঞ্জের পূর্ব চত্বরে পটলের ময়দানে ডিসেম্বরের 24, 25, 26, 2025 সালের 24, 25, 26 ওই পটলের ময়দানে বিশ্ব ইজতেমার ডাক দিচ্ছেন। ওই বিশ্ব ইজতেমাতে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আল্লাহর আশেকেরা, আল্লাহর পাগলের এখানে আসবে, বসবে, জিকির আজকার করবে। ওই বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে আমার ভাই যে কথাটা বলছিলেন, আমাদের বিল্লাল ভাই, আমাদের বিজেশ্বর এলাকার কপিল, উনি ভাই যে কথাটা বলছেন, ভাইয়ের কথার সাথে কথা মিলে তাল মিলিয়ে বলতেছি যে আমাদের দাওয়াত আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। কথা ঠিক কিনা? সেই দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে আসছি। সেই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্ব ইজতেমা যাওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য নতুন ভাই যারা আছেন, পুরান বাইরে তো অনেকে মনে করেন ফিউজ হয়ে গেছে, কি হয়ে গেছে গা, ফিউজ হয়ে গেছে গা, কথা বুঝলেন? তো আমার যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে যাবেন চট্টগ্রাম, কই যাবেন? চট্টগ্রাম উঠছেন, তুমনা নিশিতায় করছেন, এখন দুইজনই ক্লান্ত, দুইজনে যেহেতু ক্লান্ত, তো দুইজনে ফিরে মনে করেন দিচ্ছেন ঘুম। মনে করেন গাড়ি যাবে ওই চট্টগ্রাম, আপনি মনে করেন নামবেন হয়তো কোথায় ফেনী টেনি নামবেন, গাড়ির শেষ স্টপেজ কোন জায়গায়? চট্টগ্রাম। এখন দুইজনে ঘুমাই রয়েছেন, ফেনী স্টেশন, লাকসাম স্টেশন পার হয়ে চট্টগ্রাম গেছে গা, কেউ কইতে পারেন না। ঘুমের থেকে উঠতে দেন, দুইজনে চট্টগ্রাম আছেন, কই আছেন? নামতেন কই? ফেনী। অনুটা দেন কি চট্টগ্রাম? দোস্ত কি আমি তো ঘুমিয়ে আসলাম, কথা আমি তো ঘুমিয়ে আসলাম। তাহলে এক ঘুমন্ত ব্যক্তিকে আরেক ঘুমন্ত ব্যক্তির জাগাইতে পারে, জাগাইতে পারে। এই যে দুইজন মানিক জোর দেন, কত সুন্দর। এই যে দুইটা ভাই আসছে, ভাই না আমাদের? ভাই না? স্বাস্থ্য ভাই। তাহলে আমাকেও স্বাস্থ্য ভাই। এই যে স্বাস্থ্য ভাই দুইজন আইছে, অনেক দুইজন, দুই ভাই যদি একজন যদি সজাগ থাকে, আরেকজন যদি ঘুমায় যায়, যদি মনে করেন ফেনী স্টেশন যদি আয়া পড়ে, যার তো ঘুম থাকবে, এবার তাড়াতাড়ি উঠ, ফেনী এসি, ফেনী এসি, কথা ঠিক না? যা তুই ঘুম থাক, ব্যাগ ট্যাগ নেমে যাবেন গা, ভুলিব স্টেশন, ভুলিব। তাহলে আমরা পুরান যারা আছি,
আমরা কি হজা ঘুমো না ঘুমাইতো? হ্যাঁ, এই ফিউজ হওয়ার কারণ কি জানেন? ব্যাটারি চিনে, অটো টটো চিনেন না ব্যাটারি? এই যে একটু মাঝে মাঝে ড্যাম ডুমে জানে কি দন লাগে, পানি টানি মারান লাগে না, ব্যাটারি পানি দন লাগে না, দিলে একটু তাজা তুজা হয় কি হয় কেন? হয় না, হয় না? আমাদের হলো জিকির ঠিক মতো হয় না। যে কয়টা ভাই ফিউজ আপনি খবর লেন, একটা ভাইও ঠিক মতো নিয়মিত জিকির করে না। যদি সে যদি ঠিক মতো জিকির করত তাহলে তার পীরের প্রতি তার মহব্বত বাড়ত, আর পীরের প্রতি যদি মহব্বত বাড়তো তাহলে পীর ভাইয়ের প্রতিও মহব্বত বাড়তো। কথা ঠিক কিনা? এখন আমরা এক ভাই আরেক বাইরে দেখলে মুখ ফিরে অন্যদিকে যাই, আইতা ছেড়ে জঞ্জাল সামনে থাকুন। তাহলে এখন কি করতে হইব? এই পানি দিতে হতো নাকি? পানি এখন আপনি ওই যে ব্যাটারি পানি খাইতেছে, তাজা করতেছে হাবের সাহেব, আলহামদুলিল্লাহ করেন। হাবের সাহেব আগে খাইতেছে, এবারে আপনারা খাই আবার খান, খাই আমল করেন, যাতে কলব যেন মুর্দা কলব যেন জিন্দা হইয়া যায়। এই ফিউজ কলবটাকে কি করতে হবে? তাজা করতে হবে, তরুতাজা করতে হবে। তরুতাজা কিভাবে করবেন? জিকিরের মাধ্যমে। কথা ঠিক কিনা? এখন আমরা নিয়ত করতে পারি তো সকাল আর সন্ধ্যা ইনশাআল্লাহ তাআলা 2 বেলা জিকির করব ইনশাআল্লাহ। কাটা কাটা কামাই তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাইক সার্ভিস গুলো সবাই কামাই, আলহামদুলিল্লাহ। কারা কারা কামাই দুমুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সকাল এবং সন্ধ্যা কি করব? একটু হাসি খুশি থাকো তো সুন্নত। কিছু কিছু লোক আছে খালি কান্দা আর কান্দে, কান্দে আর কান্দে। কবরের ভয়, জাহান্নামের ভয়, আহারে এত ভয়। আল্লাহ কইছে বান্দা তোরা এত ভয়ের কিসের? আমার রহমত থেকে নৈরাশ হইস না। তুই যত বড় গুনাহ করস, যতই পাপ করস, আমার দয়ার থেকে তুই বেশি পাপ করতে পারবি না। তুই যতই গুনাহ করস, যতই পাপ করস, কইরা খালি একবারে খালি আমার কাছে তওবা করবি, খালেস নিয়ত আমি আল্লাহ মাফ করে দেব। কথা ঠিক কিনা? আজকে নিয়ত করতে পারেন খালেস নিয়ত আল্লাহর কাছে মাফ চাইয়া, যে আল্লাহ সকাল সন্ধ্যা জিকিরটা কামাই দিমু না। যার জিকির ঠিক তার নামাজ ঠিক। ওই যে কালেমা বলছি, কি কথা ঠিক আছে তো? ওই কালেমা যার ঠিক থাকবে তার নামাজ ঠিক হবে। তার কারণ তার নামাজে আর কোনো ব্যাঘাত ঘটবে না, ওই নামাজে হুজির হবে। আপনার কালেমা ঠিক নাই, আপনি হজে গেছেন, হজে গেছেন কি করতে? নামাজের পরে কি রোজা? রোজা কি ত্যাগের মাস না ভোগের মাস? ত্যাগের মাস না? আপনার ব্রাহ্মণবাড়িয়া দৃষ্টি হয় না, আমাদের ঢাকার কথা বলতেছি। ঢাকার মাঝে পুরান ঢাকায় যারা আছে দেখেন, এদের ইফতারে যা খায় তার 4 ভাগের 1 ভাগ আমরা খাই না। কথা ঠিক কিনা? আমি একদিন ইসলামপুরে ইফতারের দাওয়াত দিচ্ছে, আমারে ইফতারি করছি, হাইরে বাইরে ভাই খাইতে, ওনারা এমন খাওয়া খায়, আমি তো গলা পর্যন্ত খাইছি, আমার তার খাওয়া না। আর খান, খাইবেন না কে? খান মিয়া, আপনি গানছি না মিয়া, আপনি আজকে আমাদের মেহমান না, না খাই যাবেন কই? দেন খাইতাছি খাইতাছি খাইতাছি, খাওয়া দাওয়া শেষ। এবার চিন্তা করলাম যে সোনার বাংলাদেশ, রাহেন উঠেন কই? আমি ভাই নামাজ পড়ুম না। আরে নামাজ পড়ুম মিয়া, দাঁড়েন মিয়া, একসাথে জামাতে পড়ুম নামাজ। বল কাচ্চি এসে না, কাচ্চি খান। আমি কি আবার ফোন করতে বাবা, গলা পর্যন্ত খাইছে আর ঢুকে না। এটার আউটপুট না করা পর্যন্ত ইনপুট করা যাবে না, অবস্থা এরকম হয়েছে। জান কই আমি ভাই নামাজ, নামাজ পড়ুম, জামাতে পড়ুম। বল তৈরি খাই লই এসে তো ওই যে ইসলামপুর কাপড়ের মার্কেট অনেক আগে। আমি তো খাইছি রে। এই ত্যাগের মাসে কি ভোগ করি না ত্যাগ করি? এই রোজার মাসে দুধের যে দাম বাড়ে, অন্যদিন কি দাম থাকে? এরপরে বাজারে দুধ পাওয়া যায় না, গরুর গোস্ত পাওয়া যায় না, ভালো মাছ পাওয়া যায় না। খাই তো খায়, আবার সেই সময় কি গলা পর্যন্ত খাওয়া, যতক্ষণ তোকে হারা দিন উপাস থাকতে হবে বললাম। কথা ঠিক কিনা? এই যে বাড়া বাড়া খাইতেছে, নফস কি তাজা হইতাছে না একটু নিয়ন্ত্রণ হইতাছে? মান আরাফা নাফসাহু ফাকা তারাফা রাব্বাহু। যে তুমি তোমার নফসকে চিনলে কি চিনবা?
পরম ষষ্ঠ থেকে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কিনা যুদ্ধ থেকে আসতেছে, কইতাছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সবচেয়ে বড় যুদ্ধ করলাম, সবচেয়ে বড় জিহাদ করলাম। আল্লাহ রাসূল বলতাছে ও সাহাবারা কি এটা সবচেয়ে বড় জিহাদ না, জিহাদ তো সামনে বড়, এটা তো জিহাদে আসগর। কই ইয়া রাসূলুল্লাহ এর থেকে বড় জিহাদ কি? এর থেকে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তে রোজার মাসে নফসের সাথে জিহাদ করেন না নফসের আর আগায় দেন? আগায় দেন। ত্যাগের মাস হইল না ভোগের মাস হইল? ভোগের মাস, ত্যাগের মাস না। এরপরে কি হইল? রোজার পরে হজ না? হজে যাইবেন কয় লাখ টাকা খরচ হয়? 4-5 লাখ টাকা খরচ হয়। চিন্তা ভাবনা করলেন টাকা যত আছে একটু টাকা বার হইলে যাই 4-5 লাখ টাকার স্বর্ণ লিয়ে আমু এ দেশে না বেচুম, যা যাবো খরচ উঠতে যাবো গা, হজ করলাম মধ্যে তা পাও। সুবহানাল্লাহ। কোরবানির ওয়াজ করতেছে হুজুরের মসজিদে, চোরাই ওয়াজ হুইনা লাগছে। পরদিন যা গরু চুরি একটা করে লিয়েছে, হুজুরে গায়ে চোরা কি গরু আনলি করতে চুরি করে আনছি। সর্বনাশ, কি করবে কোরবানি তুমি? তুই চুরি করে কোরবানি দিবনি? হুজুর শুক্রবারে জুম্মার নামাজে যে ওয়াজ করছেন কোরবানি দিলে এই ফজিলত এই সওয়াব, চিন্তা করলাম চুরি করছি এটা গুনাহ, আর কোরবানি দুমু সওয়াব, সমান সমান গোস্ত মধ্যে তা পাও। না বড় আমরা তো বাঙালি, জাতে বাঙালি। আল্লাহু আকবার। যে চালাক আল্লাহর পর্যন্ত মনে করেন আল্লাহ তুমি পিছনে থাক আমি আগায় আছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বান্দা তুই কাম করস, কাম দিব না পেঁচ দিমু তোরে, এমন পেঁচ দিমু পেঁচের জুড়ে কবি যে সাইরা দে আমার কাইন্দা বাসি চলছে গাড়ি যাত্রা বাড়ি দূরাইবেন আর আমি মানিকগঞ্জ চলে আসবো। এরপরে আসেন হজ গেল না, এরপর কি জানিস হজ গেল, এরপর জাকাত, এরপর কি জাকাত। একটা মানুষের যে পরিমাণ জাকাত আসে মালের উপরে, এই পরিমাণ জাকাত কি আমরা আদায় করি? যদি ওই পরিমাণ জাকাত যদি প্রত্যেকটা মুসলমান যদি দিত তাহলে মুসলমানদের মাঝে কোন একটা গরিব থাকতো না, কোন একটা মুসলমান গরিব থাকতো না। জাকাত আইছে 5 লাখ, আপনার উপরে কত? ওই যে গাউসিয়া বাবুরাট ছিলেন না, কিছু লুঙ্গি আইন না বাজারও গাড়ি দা প্রাড়ো গাড়ি দাইয়া গাড়ি না বয়ে বেল এই বিল্লাল মেয়াদি গাও না, তোমার লুঙ্গি একটা দিছা, তোর বরে যে 3 পিস একটা মাইরে দিছি, 2 লাখ টাকার মন কোন খরচ করলো, আইসে কত? 5 লাখ। দিছে কয় লাখ টাকার কাপড় চোপড়, মারছে কয় লাখ? এটা কি হ্যাঁ টেহা মারছে না গরিবের টেহা মারছে? হ্যাঁ, হ্যাঁ যদি নামাজ পড়ে নামাজ কবুল হইব? হ্যাঁ, হ্যাঁ যদি হজ করে আর হজ কবুল হইব? হ্যাঁ যদি রোজা রাখে রোজা কবুল হইব? হ্যাঁ যদি নামাজ পড়ে নামাজ কবুল হইব? তার কারণ কি? তোমার কালেমার মাঝে গলত। কোথায় গলত? কালেমার মাঝে গলত, এই জন্য তোমার নামাজে গলত। কালেমার মাঝে গলত, এই জন্য তোমার রোজার মাঝে গলত। কালেমার মাঝে গলত, এই জন্য তোমার হজের মাঝে গলত। কালেমার মাঝে গলত, এই জন্য তোমার জাকাতের মাঝে গলত। এই জন্য আগে কি ঠিক করতে হইব? কালেমা। এই জন্যই তো আমরা জিকির করি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
illallah, la ilaha 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 illallah, 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 illallah,
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم. اللهم آمين. মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল করে নেন গো মাশউক, কবুল কইরা নেন। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, মিজানে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, পুলসেরাতে কান্দায়েন না। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসব না। ভাই বলো, বন্ধু বলো, সকলে ওপরে ওপরে অন্ধকার কবরে মাওলা বিনে কেহ বান্ধব নাই রে। বুঝলা না রে, বুঝব না, ও কেন বুঝলা না? চিরদিনের মতন তুমি হইবা বুঝলা না রে, বুঝব না, কেন বুঝলা না? পরের খাটুনি খাইটা গেলা, আপনা খাটুনি কাটলা না। আউশক আল্লাহ আদম বানাইয়া কেমনে দিবা জান্না আমি পালাইয়া, কেমনে দিবা জান্না আমি পালাইয়া। গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি। মাপ করো মাবুদ আল্লাহ, মাপ করো মাবুদ আল্লাহ। মাওলা রে, সন্তান যদি মাকে ভুলে যায়, জনম দুঃখিনী মা সন্তানকে তো ভুলে না। সন্তান হাজারো অন্যায় অপরাধ করে মারে যে যদি একবার মা কইয়া ডাক দেয়, জনম দুঃখী মা হাত দুইটা বাড়ায়া সন্তানরে ডাক দেয়, আয় রে জাদু আয়, বুকের মাঝে আয়। ওই সন্তানটারে বুকের মাঝে জড়াইয়া নাকে মুখে চুমা খায়, আর মা জনম দুঃখিনী কয়, সন্তান রে তুই যখন আমার মা কইয়া ডাক দিছিস, তখন সাথে সাথে তোর হাজারো অন্যায় অপরাধ আমি মা ক্ষমা কইরা দিছি। আল্লাহ শুনতে পাই মার থাইকে ৯৯ গুণ বুঝি তোমার মায়া মমতা বেশি। আল্লাহ আমরা তোমার বান্দা হইয়া তোমার হুকুম আকামের মাঝে থাকতে পারি না। ও আল্লাহর বান্দারা, একবার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
চাইয়া দেখো তোমার আশেকেরা পাগলেরা কান্দে, কেন কান্দে জানি না। এই আশেক পাগলদের চোখের পানি বৃথা যাইতে দিও না আল্লাহ। বিবারিয়া মেঢা এই শহরে আল্লাহ আমার এক বোনের বাসায়, আমার এক ভাইয়ের বাসায় বইয়া আজকের এই হালকায় জিকিরের মাহফিল আয়োজন করছে। মারুন যেভাবে করার ছিল পারি না রে আল্লাহ, ত্রুটি হইয়া গেছে ও আল্লাহ। এখানে সূরা হাসর পাঠ করা হয়েছে, আল্লাহ ইস্তেগফার পাঠ করা হয়েছে, তোমার বন্ধুর উপরে দরুদ সালাম পাঠ করা হয়েছে, তোমার মধুমাখার নামের জিকির করা হয়েছে। আল্লাহ ভুলভ্রান্তি গুলো মাফ করিয়া দিয়া দয়া করে মায়া করে এখানে যে আশেক পাগলের হাত তোমার কাছে পছন্দ হয়েছে, হাতের উসিলা করে আজকের মাহফিলের হাদিয়াটুকু তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এর হাদিয়াটুকু অগণিত করিয়া মক্কার মতি মদিনার জ্যোতি রাসূল আরবি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। এর হাদিয়াটুকু অগণিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি কিনা শাহিদ সাল্লাহ ওনাদের উপর হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। বিশেষ করিয়া বিরাসার গুরুস্থানে আমাদের হালিমা আপা শাহিদ আছে, আল্লাহ হালিমা আপার রূপ রাজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। বাবা হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মোমেন মোমেনা সারা বিশ্বের যত গাউস কুতুব পীরলি আবদাল আয় আল্লাহ, আমরা এখানে যারা হাত বিছাইছি আমাদের পিট্টিকুলের মার্টিকুলের আল্লাহ, কত পরিচিত মুখ অপরিচিত হইয়া গেল। আরে এখন বাজারে গেলে সেই পরিচিত মুখগুলার দেখা যায় না, চিরজনমের মতো সেই মুখগুলা হারাইয়া গেছে আয় আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের উপর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমার সাথে অনেকে হাত বিছাইছে, অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমার মন সাক্ষী দেয় গো আল্লাহ, এদের বুঝি অনেকের আম্মা বুঝি দুনিয়াতে নাই। আমার মন সাক্ষী দেয় এদের কার জানি আব্বা নাই গো ও আল্লাহ। যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা আল্লাহ। যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকের মাহফিলের হাদিয়াটুকু সে পিতা মাতার উপরে পৌঁছাইয়া দাও আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ। আজকের মাহফিলের হাদিয়াটুকু আমার পরম দরদি মুর্শিদ কেবলার আমলনামায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের আমলনামায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। আমার মুর্শিদকে পূর্ণ সুস্থতা দান করো, আমার মুর্শিদ পরিবার প্রত্যেককে পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। আমরা যারা হাত বিছাইলাম আমাদের পক্ষ থেকে যাদের পিতা মাতা জীবিত ছিল তাদেরকে পূর্ণ সুস্থতা নেখায় দান করো, তাদের আমলনামায় আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। আমরা যারা হাত বিছাইলাম আল্লাহ গো আমাদেরকে তুমি পূর্ণ সুস্থতা নেখায় দান করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বিছাইছে গো আল্লাহ, ও আমার মা বোনেরা কত অবলা সৎ সরলা আল্লাহ, তাদের বুক ফাটে তাদের মুখ ফাটে না আল্লাহ। মা বোনদের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া নাও আয় আল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আমাদের লোকমান ভাই বিদায় হয়ে গেছে, জমেলা আপা বিদায় হয়ে গেছে, আহারে রেশমার মা বিদায় হয়ে গেছে, কাঙ্গালের মা বিদায় হয়ে গেছে, এরকম কতজন কত ভাই কত বন্ধু বান্ধব আমাদের পরিচয় আলমগীর ভাই চলে গেছে, আর কত ভাই চলে গেছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ। আমাদের বিল্লাল ভাইয়ের মা কত কিছুদিন আগে ইন্তেকাল করেছে আল্লাহ, বিল্লাল ভাইয়ের মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ, তাদের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ। মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, এখানে আমরা যারা আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ। আজকের এই আয়োজন আল্লাহ আমার মনিয়াপার স্বামী করেছে আল্লাহ, আমার মনিয়াপা খুব অসুস্থ আল্লাহ, দোয়া চাইছে, জিকিরের মাহফিলের আয়োজন করছে, ও আশেক পাগলদের দোয়ার বরকতে জিকির করতে আল্লাহ তুমি তার মাফ করে দাও আল্লাহ, তারে তুমি পূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। এই পাগলকে তুমি কবুল আর মঞ্জুর
মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের মিন্নত ভাই অসুস্থ, আল্লাহ তাকে পূর্ণ সুস্থ তুমি দান করিয়া দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য রুজি রোজগার খায়রে বরকত তুমি দান করিয়া দাও। আল্লাহ যে বাড়িতে বসে তোমার নামে জিকির করলাম, আল্লাহ আসমানি বালা জমিনি বালার থেকে তুমি হেফাজত করিয়া নাও, দুষ্ট জিন এবং ইনসান থেকে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এখানে যার হাত বিছাইছে, জানি না কার মনে কোন আশা আনিয়া তোমার শাহী দরবারে হাত বিছাইছে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি মনের সব খবর জানো, অন্তরের সব খবর জানো। আল্লাহ তাদের মনে নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আমরা অভাবী আছি, আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত আছি, আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে দলে মানে আল্লাহ তুমি বড় বানাইয়া দাও। আল্লাহ অনেকে বেকার অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা রুজি রোজগার করতেছি হালাল পথে উপার্জন করার তৌফিক দিয়ে দাও। হারাম থেকে আমাদেরকে হেফাজত করিয়া নাও। আল্লাহ ডিসেম্বরের 24, 25, 26 আল্লাহ পটলের ময়দানে বিশ্ব ইজতেমা কবুল মঞ্জুর করে নাও। আমার মুর্শিদের মিশনকে তুমি সাকসেস করিয়া নাও। আমার মুর্শিদের প্রত্যেকটা মিশনকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আশেক পাগলের আল্লাহ তরিকতের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি আমার মুর্শিদের সৈনিক হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তারা মাঠে ঘাটে ময়দানে যেন আমার মুর্শিদের সৈনিক হয়ে যেন, আল্লাহ আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যেন প্রতিটা ঘরে ঘরে যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাওয়াত দিতে সে তৌফিক তুমি দিয়ে দাও। তাদেরকে দিনের দায়ী হিসেবে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরের বাজারে। যারে তুমি ডাকো আঁখি নিরে, সে যে আর আসবে না ফিরে, সে যে চলে গেছে দূর দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে স্বপ্নি করা, শুধু শোনে কথা বলে না কোন কথা, কত যে বর্ণ চোরা। মাবুদরে দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল, মাথার কালো চুল গোলা সাদা হইয়া গেল, যৌবনে ভাটা লাইগে গেল। না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। মাবুদরে তোমার খাস বান্দা না বানাইয়া, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া, তোমার ওলির খাঁটি সৈনিক না বানাইয়া, ওই কবর দেশের প্যাসেঞ্জার আমাদেরকে বানাইও না। আয় আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা। মাবুদ রে তোমার ঘর তাওয়াফ না করাইয়া, তোমার বন্ধুর রওজা জিয়ারত না করাইয়া, গায়ের মাঝে কাফনের কাপড় জড়াইও না। আয় আল্লাহ জানি না কোন দিন মওতের ফেরেশতা সামনে এসে হাজির হইয়া যায়। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া নাও। আয় আল্লাহ 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 আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকের মাহফিল যারা লাইভের মাধ্যমে দেখতেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের প্রত্যেকের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ যেদিন মওতের ফেরেশতা সামনে এসে হাজির হইয়া যাইব, পানি পানি করব, দয়াল নবীর হাজাবে কাউসারের পানি পান করে জোর জবানিতে জারি করে দেব মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।